নিরাপত্তার ওপর কড়াকড়ি করা হয়েছে নজরদারি। তড়িঘড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদ ভবনের ভেতর থেকে একেবারে সরিয়ে নিয়ে যাওয়া হলো। সেই পরিস্থিতির ছবি 4টি উইন্ডোতে আপনারা দেখতে পাচ্ছেন। এই নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমার সহকর্মী সত্যজিৎ। সত্যদা, এই মুহূর্তে যে দিল্লিতে যে পরিস্থিতি, সিজেপির সমর্থকরা এই মুহূর্তে যে বিক্ষোভ শুরু করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে নেওয়া হলো, নিরাপত্তার উপরে প্রশ্ন উঠছে, কি মনে হচ্ছে এই পরিস্থিতি ঠিক কোন দিকে নিয়ে যেতে পারে? দেখো, প্রথমত মাথায় রাখতে হবে বিশেষ করে ককরোচ জনতা পার্টি যেভাবে প্রতিষ্ঠাতা শুরু হয়েছিল সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, এবং তিনি যে বিশেষ করে সে সময় যে শুনানি চলছিল দিল্লি হাইকোর্টে যে সমস্ত আইনজীবী তারা নিজেদের স্বীকৃতির দাবিতে একটা আবেদন করেন। সেই আবেদনের শুনানির ক্ষেত্রে এক আইনজীবী নিজেদের স্বীকৃতির জন্য জোর করতে থাকেন, এবং তখনই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন এটা আদালত, এটা সবকিছু বিবেচনা করে রায় দেয়, জোর করে কোনো কিছু পাওয়া যায় না। এবং তার পরিপ্রেক্ষিতেই তিনি বলেন যে কিছু মানুষ রয়েছে যারা বেকার যুবক রয়েছে, যারা নিজেদের তেলা পোকার মতো ভাবে, এই যে তার তেলা পোকা মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু 16ই মে তৈরি হয় ককরোচ জনতা পার্টি, এবং প্রতিষ্ঠা করেন এই অভিজিৎ দীপকে, যিনি কিন্তু আমেরিকায় বসে এই তৈরি করেন। এবং তার যে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে এক্স হ্যান্ডেল বলো বা ফেসবুক বা ইনস্টাগ্রাম, ফলোয়ার কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে, এবং তার ভিত্তিতেই বিপুল জনপ্রিয়তা পায় এ বিষয়ে কোনো সঙ্গে। কিন্তু ভারতবর্ষে আসার পর তিনি যেভাবে বিশেষ করে নিট একটা বলক কেলেঙ্কারি যেটা দেশকে লজ্জা পেয়েছে, এ বিষয়ে কোনো সময় কিন্তু যেভাবে হিংসাত্মক রূপ নিল আজকে বলা যেতে পারে, যেখানে সংসদের বাদল অধিবেশন চলছে। তুমি জানো, সংসদে যখন যে কোনো অধিবেশন শাসক বিরোধীরা বরাবরই শাসক দলের তাদের আক্রমণ করার চেষ্টা করেন, এবং তা কিন্তু সৌজন্যতা বজায় রেখেই হয়েছে। আক্রমণাত্মক কখনো হিংসাত্মক রূপ কিন্তু নেয়নি, কারণ বিরোধীদের বিদ্রোহ করার বা বিরোধিতা করার অধিকার সংবিধান কিন্তু দিয়েছে। কিন্তু ককরোচ জনতা পার্টি যাদের কিন্তু কোনো নির্বাচন কমিশনের কোনো স্বীকৃতি কিন্তু নেই, অথচ তারা এই নিট কেলেঙ্কারি নিয়ে ধর্নায় বসে, এবং তার ধর্না বলতে পারো জনপ্রিয়তা পায় সোনাম ওয়াংচুকের অনশনকে কেন্দ্র করে, যার ফলে বিপুল জনপ্রিয়তা পায়। সেই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই আজ কিন্তু যখন অধিবেশন চলছে তখন তারা রীতিমতো সংসদ ভবন অভিযানের ডাক দেয়, এবং বিপুল পরিমাণ মানুষ কিন্তু সেখানে জমায়েত হয়ে থাকে। কারণ পুলিশ আগেই সতর্ক ছিল যে তাদের যে সংসদ ভবন অভিযান, তুমি জানো সংসদ ভবন মানেই আমরা জানি একটা অত্যন্ত সেন্সিটিভ নিরাপত্তাজনিত একটা জায়গা, যেখানে যখন অধিবেশন চলবে দেশের বিভিন্ন প্রান্তের সাংসদ থাকবেন, এবং ফলে একটা বিএনএস অনুযায়ী 163 ধারা জারি করা থাকে। কিন্তু তার সাথে ককরোচ জনতা পার্টি ছিল নাছোড়বান্দা, যেটা আমরা বাংলাদেশে দেখেছি জেনজি আন্দোলন, যেটা নেপালে দেখা যাচ্ছে জেনজি আন্দোলন, যেটা শ্রীলঙ্কা